শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান। শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার একটি ব্যস্ত বাজারে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 10টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দোকানের ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন হঠাৎ আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে দমকলের 4টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ এলাকাতে ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল ইলেকট্রনিক্স, গার্মেন্টস ও খাবারের দোকান, যার ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। এই ঘটনায় বাজার এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ফের সামনে এসেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আমাদের দোকানে তো কোনো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। দোকানে ছিলেন ওই সময়? না, আমার হাজবেন্ড ছিল, আমার দেওর ছিল। আচ্ছা, আমরা এখনই আসলাম বাড়ি থেকে খবর পাই। তিনি দোকানে ছিল, সে মালপত্র সরিয়েছে? মালপত্র তো কিছু নাই এখন, আমরা তো কিছু বলতে পারতেছি না, এখন সরাইছে না কি হলো। আমি স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ প্রশাসন সহযোগিতায় কিছু দোকানের সামনে এখানে মালপত্র সরিয়েছে। সরাইতে পারে, কিন্তু আমরা ছিলাম না, এখনই আসলাম খবর পাই। সারথী মন্ডল। আপনার দোকানে কি আগুন লেগেছে? হ্যাঁ, আপনার দোকানে কি আগুন লেগেছে? না, আমাদের পাশ সামনের দোকানে। কিসের আগুন লাগলো কি জানা গেল কি? না, বলতে পারতেছি না। ওইটা হোটেল ছিল, যে দোকানে আগুন লাগছে ওই দোকানে হোটেল ছিল। আর এটা হচ্ছে সুরজ ছেত্রীর দোকান ছিল, হোটেল ছিল। হ্যাঁ, খাওয়ার হোটেল ছিল। সব কিছু এখানেই হতো। সারথী মন্ডল, বাংলা বাজার, ভক্তিনগর থানা। আগুনটা ওই যে পাশের দোকানে ওয়েল্ডিং করছিল, তো ওই জন্য লাগছে। হ্যাঁ, ওয়েল্ডিং করছিল মিস্ত্রিগুলা ভালো করে দেখে নাই, এই জন্য। এটা অনেক কিছু ছিল, খালি গ্লাস, মাটি, প্লাস্টিকের আইটেম ছিল। কতটা আতঙ্ক কাজ করছে? হ্যাঁ, কতটা আতঙ্ক রয়েছে? আতঙ্ক তো সবাই হয়ে গেছে। আমরা পাশাপাশি দোকান সবাই আতঙ্ক হয়ে গেছি। এখানে একটা দোকানে আগুন লাগলে কি আরেকটা দোকান বাঁচবে না তো? সবাই মরবে তো। ক্ষয়ক্ষতি হতো, কি বলবে? হ্যাঁ, রাত্রেবেলা হলো তো কি? এটা রাত্রেবেলা হলে তো শেষ, আমরাও শেষ। রাত্রেবেলা হলে শেষ, সব বাজারে শেষ। এখন কি কয়টা দোকান নেবে? এখন কি সেই আগুনের ভিতরে রয়েছে? এখন তো মানে দুইটা দোকান, দু-তিনটা। আমাদের দোকানেতে লাগছিল, আমরা তো জল দিয়ে বাঁচাইলাম। আমরা তো নিজেই অনেকক্ষণ জল দিছি, গাড়ি আসার আগে কত জল দিছি, অনেক জল দিছি। আপনার নাম? আমার নাম অপর্ণা বিশ্বাস। হ্যাঁ, আমরা হোটেল। এই জায়গাটার নাম বাংলা বাজার, চেকপোস্ট বাংলা বাজার। আমরা মানে এখানে খাচ্ছিলাম ভাত, ঠিক আছে, দেখি একবারে আগুন হয়ে গেছে। কিভাবে লাগছে এখন এটা বলতে পারতেছি না, ঠিক আছে। খাচ্ছিলাম, তারপর বাইর করলাম, আমরা বাড়ালাম, বাড়ার পর তারপর সিলিন্ডার ছিল কতগুলো, সিলিন্ডার সব পার করে ফেললাম, সবাই যখন পার করে ফেললাম, এটুকু দেখলাম। তারপরে যে থানাকে ফোন করলাম, তখন আসলো, দমকল আসলো। কতটা আতঙ্ক কাজ করছে আপনার? হ্যাঁ, মানে কি বলবো আর, মানে ভাবছিলাম যে শেষই হয়ে যাচ্ছে, সব শেষই হয়ে যাবে। কিভাবে লাগলো ওটা তো আমি ঠিক বলতে পারতেছি না, কেন কি আমার দোকান বন্ধ ছিল। আমি গেছিলাম খাইতে, যখন আসি দেখি পুরো আগুন লাগে আছে উপরে। আর পাশের দোকানেও কাজ হচ্ছিল, ওয়েল্ডিং এরই কাজ চলতেছে, টিন লাগাচ্ছে। তারপর আমি আসি দেখতেছি উপরে তলা পুরো আগুন লাগে আছে। আমি চেষ্টাও করলাম কিন্তু করতে পারলাম না, কেন কি পুরো জ্বলে গেছিল। আমার আছে গিফটের শপ আছে, বাসন আছে, কিচেন আইটেম আছে, ডিসপোজাল আইটেম আছে, সব শেষ হয়ে গেছে। সব হ্যাঁ, ওই তো ডিসপোজাল আইটেম, বাসন আছে, গিফট আইটেম আছে, সবই আইটেম ছিল। প্লাস্টিকের বাল্টিং ফাল্টিং ছিল, সবই ছিল। ছিল তো, আমি চেষ্টা করলাম তো, পারলাম না, কিচ্ছু পারলাম না, কেন কি আমি যখন উপরে চড়তেছিলাম পুরো আগুন লাগিয়েছিল। পুরোই ক্ষতি হয়েছে, আপনি দেখতে পারতেছেন। বড় কোথায়? পুরোই বড়, আমার জন্য তো পুরোই বড় আছে স্যার। বড় ক্ষতি না, পুরোই বড়। আমার তো পুরো স্বপ্ন, এটা বড় ক্ষতি না, ফুললি বড়। ওটা এখন আমি হিসাব করতে পারতেছি না, কিন্তু সব শেষ হয়ে গেছে, আপনি দেখতেই পারতেছেন, সব শেষ হয়ে গেছে। সুরজ ছেত্রী।